আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা একটি ওয়ারিং ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। যে ডায়াগ্রাম সম্পর্কে জানলে আমরা হোন্ডা 70, হোন্ডা 80, হোন্ডা 100, CG125 এর মতো গাড়ির ওয়ারিং সম্পর্কে জানতে পারবো। এরই পাশাপাশি কিছু চায়না গাড়ির ওয়ারিং সম্পর্কেও জানা যাবে, যেমন ড্যাং 80 ইত্যাদি আরও অনেক গাড়ির ওয়ারিং এর সাথে এই ওয়ারিং ডায়াগ্রামের সম্পর্ক আছে। তো আমরা যে ডায়াগ্রাম সম্পর্কে আলোচনা করব এটা হলো হোন্ডা 70 গাড়ির ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম সম্পর্কে আলোচনা করার আগে আমাদের কিছু তথ্য জেনে নিতে হবে, যেমন এই ডায়াগ্রামে তারের কালার কি, মানে আমাদের গাড়িতে যে তার থাকে তার কালার সম্পর্কে জানতে হবে। কালো তার, নীল তার, ব্রাউন তার, গ্রে তার, সবুজ তার, হালকা সবুজ তার, অরেঞ্জ তার, লাল তার, আকাশি কালারের তার, সাদা তার, হলুদ তার, কালো ভিতরে লাল তার, কালোর ভিতরে সাদা তার, কালোর ভিতরে হলুদ তার, নীলের ভিতরে হলুদ কালারের তার, ব্রাউন এর ভিতরে সাদা কালারের তার, সবুজের ভিতরে হলুদ কালারের তার, হালকা সবুজের ভিতরে লাল কালারের তার। এবার আসুন ওয়ারিং সেটের সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ পার্টস যেগুলো গাড়ির কোথায় প্রতিস্থাপন করা থাকে সেটি দেখি। যেমন স্পার্ক প্লাগ, ইগনিশন কয়েল, ফ্লাশার হর্ন, ব্যাটারি ও ব্যাটারির সংযোগস্থল, পিকআপ কয়েল বা সিকেপি সেন্সর, নিউট্রাল সুইচ, সিডিআই ইউনিট, রেগুলেটর, রিলেকটিফায়ার। সর্বপ্রথম আমরা স্টারিং সুইচ সম্পর্কে জানব। স্টারিং সুইচ অন অফ উভয় অবস্থায় কিভাবে কাজ করে। যখন মোটরসাইকেলের স্টারিং সুইচ অফ অবস্থায় থাকে তখন স্টারিং সুইচে 4 তারের মধ্যে হতে 2 তার একত্রে সম্পর্কিত থাকে। এই পজিশনে সবুজ তার ও কালো সাদা তার দুটো সম্পর্কযুক্ত থাকে। যে পর্যন্ত সবুজ তার আর কালো সাদা তার সম্পর্কযুক্ত থাকবে, অর্থাৎ চাবি অফ থাকবে, সে পর্যন্ত গাড়ি স্টার্ট হবে না। স্টার্টিং সুইচের এই সবুজ তার, যা ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত থাকে এবং কি গাড়ির বডির সাথে যুক্ত থাকে। স্টার্টিং সুইচের কালো সাদা তার, যা সিডিআই এর পিন এর সাথে সংযুক্ত হয়। এখন যদি আমাদের স্টারিং সুইচ নষ্ট হয়ে যায় বা চাবি হারিয়ে যায়, তাহলে ইগনিশন সুইচ এর কালো সাদা তারটিকে কেটে দিলে তারপর গাড়ি কিক মারলে ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে। এমনইভাবে যখন স্টারিং সুইচ বা ইগনিশন সুইচ অন অবস্থায় থাকবে তখন ব্যাটারি থেকে আসা লাল তার এবং ইগনিশন সুইচের কালো তার দুটো একসাথে সংযোগ হবে। কালো তার পজিটিভ লাইনের তার, যা মিটারের ভেতরে নিউট্রাল লাইটের সাথে সম্পর্কযুক্ত থাকে। এই একই কালো তার যা হর্নের সুইচের সাথে সম্পর্ক থাকে, এমনকি এই কালো তারটি ফ্রন্ট ও রিয়ার ব্রেক সুইচের সাথে সম্পর্কযুক্ত থাকে এবং সিগন্যাল লাইট ফ্ল্যাশার সাথে যুক্ত থাকে। হর্ন সার্কিট, ইগনিশন সুইচ থেকে বের হওয়া কালো তার সংযুক্ত হবে হর্ন সুইচ এর সাথে। হর্ন সুইচ পুশ করলে কালো ও হালকা সবুজ তারের সম্পর্ক স্থাপন হবে, যার মাধ্যমে কারেন্ট যাবে হর্নে। এখানে সবুজ তারে থাকবে গ্রাউন্ড, যার মাধ্যমে হর্ন অন হয়ে যাবে। ইগনিশন সার্কিট, যখন ইগনিশন সুইচ অন করা থাকবে তখন সবুজ তার ও কালো সাদা তার দুটো সম্পর্ক বিচ্ছিন্ন থাকবে,
এবং লাল তার ও কালো তার দুটি একসাথে সম্পর্কযুক্ত থাকবে। ইগনিশন সার্কিট কয়েকটি পার্টসের সমন্বয়ে সংগঠিত হয়ে থাকে, যেমন ইগনিশন সুইচ, সিডিআই ইউনিট, ইগনিশন কয়েল, স্পার্ক প্লাগ, পিকআপ কয়েল, স্টার্টিং কয়েল। সর্বপ্রথম আমরা সিডিআই ইউনিট এর ওয়ারিংটা দেখব। কালো হলুদ তার যা ইগনিশন কয়েলের সাথে সম্পর্কযুক্ত হবে, নীল হলুদ তার যা সিডিআই থেকে বের হয়ে সরাসরি পিকআপ কয়েলের তারের সাথে সংযোগ হবে, সবুজ তার সিডিআই এর গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হবে। সিডিআই এর কালো সাদা তার সরাসরি ইগনিশন সুইচ এর সাথে যুক্ত হয়। কালো লাল তার যেটা সিডিআই থেকে সরাসরি স্টার্টিং কয়েলের সাথে যুক্ত হয়। পিকআপ কয়েল ও স্টার্টিং কয়েল যেটা ম্যাগনেট কভারের ভিতর থাকে। কয়েলে কোনো সমস্যা হলে ম্যাগনেট খুলতে হয়। এবার আমরা ইগনিশন কয়েলকে দেখব। ইগনিশন কয়েলে সবুজ তার যেটা গ্রাউন্ড হিসেবে ব্যবহার হবে, আর কালো হলুদ তার যেটা সিডিআইয়ের সাথে সম্পর্ক যুক্ত হবে। এমনকি এইচটি কয়েলের বা ইগনিশন কয়েলের হাই টেনশন লিড বা হাই টেনশন তার যেটা প্লাগের সাথে সংযুক্ত হবে। এখন যদি আমাদের স্টার্ট অবস্থার গাড়িকে স্টার্ট বন্ধ করতে হয় তাহলে চাবি সুইচ অফ করতে হবে, যার মাধ্যমে সাদা কালো তার ও নীল তার দুটো একসাথে হয়ে ইগনিশন কয়েলকে কারেন্ট দেওয়া বন্ধ করে দেবে। চার্জিং সার্কিট। এই সার্কিটের মাধ্যমে ব্যাটারি চার্জ দেওয়া, হর্ন বাজানো, সিগন্যাল লাইট জ্বালানো, ব্রেক লাইট জ্বালানো ইত্যাদি কাজে আসে। চার্জিং সার্কিটের সাথে সংযুক্ত যন্ত্রাংশ: কয়েল, রেকটিফায়ার, ফিউজ, ব্যাটারি। অল্টারনেটর বা ম্যাগনেট কয়েল থেকে সাদা তার সরাসরি যুক্ত হয় রেকটিফায়ারের সাথে। দ্বিতীয়ত হলুদ তার যেটি সরাসরি যুক্ত হবে রেকটিফায়ারের সাথে, এবং এখান থেকে একটি হলুদ তার যাবে হেডলাইট সুইচ এর সাথে। রেগুলেটর রেকটিফায়ারের সাথে সবুজ তার গ্রাউন্ড হিসেবে কাজ করবে, আর লাল তার ফিউজের মাধ্যমে ব্যাটারিকে চার্জ দিবে। এবার আসুন লাইটিং সার্কিটে। যখন আমরা লাইট সুইচ অন করব তখন হলুদ কালার ও ব্রাউন কালার এবং ব্রাউন হোয়াইট কালার একত্রে সংযুক্ত হয়ে যাবে। ব্রাউন কালার পেছনের গাড়ির ব্যাকলাইট, টেল লাইট বা স্টপ লাইট এবং স্পিডোমিটারের ভেতরের ছোট ছোট পার্কিং বাল্বগুলোর যে তার সাথে ব্রাউন কালারের তার সংযুক্ত হবে, আর ব্লু কালার সেখানে আর্থিং হিসেবে কাজ করবে। লাইট সুইচ অন করলে ব্রাউন সাদা তার হেডলাইট সুইচ লং ডিফার সুইচের সাথে সংযুক্ত হয়। যদি আমরা হেডলাইট সুইচকে ব্রাউন সাদা সুইচকে ডিফারের সাথে সংযুক্ত করি তাহলে সাদা তারের সাথে আর ব্রাউন সাদা তারের সাথে সংযুক্ত হবে এবং ডিফার এর আলো অন হবে। একইভাবে ডিফার সুইচকে যদি ব্রাউন সাদা সুইচকে তারের সংযোগ যদি ব্লু তারের সাথে সংযোগ স্থাপন করি তাহলে আমাদের হাই বিম এর লাইট জ্বলে উঠবে। লাইট সার্কিট সম্পূর্ণ হতে ব্যাটারির প্রয়োজন হয় না, কারণ লাইট সার্কিট আর্মেচার কয়েল থেকে রেকটিফায়ারের মাধ্যমে কারেন্ট নিয়ন্ত্রিত হয়, এমনকি লাইটগুলো জ্বলে।
ব্রেক সার্কিট, আমরা যখন ব্রেক চাপ দিই তখন ব্যাকলাইট জ্বলে ওঠে। তো আমরা এখন যদি খেয়াল করি তো ব্যাকলাইট কিভাবে জ্বলে ওঠে তাহলে খেয়াল করব। ব্যাটারির লাল তার যায় ইগনিশন সুইচে, ইগনিশন সুইচের লাল তার অন করলে সেটা কালো তারে কারেন্ট চলে আসে। কালো তার যেটা চলে যাবে ব্রেক সুইচ, হাত এবং পায়ের ব্রেক সুইচের সাথে কালো তারের সম্পর্ক থাকে। যখন আমরা ব্রেক চাপ দিব তখন এই কালো তারের লাইন সবুজ এর মধ্যে হলুদ কালারের তারের মাধ্যমে ব্যাকলাইটে চলে যায় আর ব্যাকলাইট জ্বলে ওঠে। ব্রেক প্যাডেল চাপ দেওয়ার পরে কালো এবং সবুজ হলুদ তারের সম্পর্ক স্থাপন করে, যার মাধ্যমে আমাদের ব্যাকলাইট বাল্ব সংযোগ জ্বলে ওঠে সবুজ কালারের গ্রাউন্ড তারের কারণে। নিউট্রাল সার্কিট, নিউট্রাল লাইট, মিটারে নিউট্রাল লাইট জ্বলে থেকে আমাদেরকে বোঝায় যে গাড়ি নিউট্রাল অবস্থায় আছে। তো যখন চাবি সুইচ অন করা হয় তখন কালো তার নিউট্রাল লাইটের সাথে সংযুক্ত থাকে, অপরদিকে হালকা সবুজের ভিতরে লাল তার, যে তারটি সংযোগ হয় নিউট্রাল সুইচের সাথে, আর যে নিউট্রাল সুইচ স্থাপন করা থাকে ইঞ্জিনের সাথে। নিউট্রাল সুইচ যখন হালকা সবুজের ভিতরে লাল এই তারের মাধ্যমে গ্রাউন্ড পৌঁছায় দেয় নিউট্রাল বাল্বের কাছে, তখন নিউট্রাল বাল্ব জ্বলে ওঠে এমনকি আমাদের জানায় যে গাড়ি এখন নিউট্রাল আছে। সিগন্যাল সার্কিট, যার সাথে যুক্ত আছে সামনের পিছনের সিগন্যাল লাইট, মিটারের ভিতরে সিগন্যাল ইন্ডিকেটর, সিগন্যাল সুইচ, ইগনিশন সুইচ, সিগন্যাল লাইট ফ্ল্যাশার, ব্যাটারি, ফিউজ। ইগনিশন সুইচ যখন অন থাকবে তখন লাল তার ও কালো তারের সংযোগ স্থাপন হবে। এরপর কালো তার ফ্ল্যাশার, সিগন্যাল ফ্ল্যাশারের সাথে সংযুক্ত হবে। সিগন্যাল ফ্ল্যাশার গ্রে কালারের তারের মাধ্যমে সিগন্যাল লাইট সুইচে আসবে। যখন সিগন্যাল সুইচ ডান পাশে দেওয়া হবে তখন গ্রে কালারের তার ও আকাশি কালারের তার দুটো একসাথে সংযুক্ত হবে, মানে সম্পর্ক স্থাপন হবে এবং ডান পাশের সিগন্যাল লাইটের সাথে সংযোগ স্থাপন করবে এবং সবুজ কালারের তারের মাধ্যমে গ্রাউন্ড প্রবেশ করবে, যার জন্য সিগন্যাল লাইট বাল্ব জ্বলবে। একইভাবে আকাশি কালারের তারের মাধ্যমে মিটারের ভিতরে ইন্ডিকেটর লাইটও জ্বলতে থাকবে, কারণ অরেঞ্জ কালারের তারটি সিগন্যাল লাইটের সবুজ কালারের তার থেকে গ্রাউন্ড গ্রহণ করবে এমনকি লাইট জ্বলবে। এবার যখন সিগন্যাল লাইট সুইচ লেফট সাইডে দিবেন অর্থাৎ বামের দিকে দেওয়া হবে তখন গ্রে কালারের তার এবং অরেঞ্জ কালারের তার দুটো একত্রে সংযুক্ত হবে এবং সবুজ কালারের তার থেকে আর্থিং গ্রহণ করে সিগন্যাল লাইট জ্বলবে। একইভাবে অরেঞ্জ কালারের তারের মাধ্যমে মিটারের ভিতরে অবস্থিত সিগন্যাল লাইট ইন্ডিকেটর যে বাল্ব তাতে সংযোগ যাবে এবং ডান পাশের আকাশি কালারের যে তার আছে সেই তারের মাধ্যমে আর্থিং গ্রহণ করে ইন্ডিকেটর লাইট জ্বলবে।